জয় বাবা লোকনাথ, জয় শিব শম্ভু। রাধে রাধে বন্ধুরা, আজ 19শে জ্যৈষ্ঠ, 3রা জুন, মঙ্গলবার। লোকনাথ বাবার 135তম তিরোধান দিবস। আমরা সকলে লোকনাথ বাবাকে খুবই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তিনি বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও। লোকনাথ বাবার এই অভয় বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবেলা করে থাকি এবং সামনে এগিয়ে চলি। পরম পূজ্য লোকনাথ বাবা স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ ছিলেন। নানা মানুষের অভীষ্ট তিনি পূরণ করেছেন। জীবনে সব রকম বাধা বিপত্তি, যেমন কেউ মামলা মোকদ্দমায় পড়েছেন অথবা কেউ রোগে দীর্ঘদিন ভুগছেন, সব শ্রেণীর মানুষের কাছেই তিনি ছিলেন সমান ভরসার। বাংলাদেশে বারোদিতে বাবার আশ্রমে প্রচুর ভক্তগণ আসতেন এবং ফিরেও যেতেন ভয়হীনভাবে। লোকনাথ বাবা ভক্তদের শিখিয়েছিলেন প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় সারাদিনের কাজের হিসেব নিকেশ করতে, সেখান থেকে যেসব জিনিস খারাপ বলে বিবেচিত হবে সেই সব কাজ ভবিষ্যতে আর না করতে, নিজের আত্মাকে সর্বসময় পরিশুদ্ধ করার জন্য এই প্রক্রিয়াটি সবথেকে বেশি কার্যকরী। কথিত আছে তিনি 160 বছর বয়সের বেশি জীবিত ছিলেন। একবার এক ব্যক্তি তার ছেলে নিয়ে কঠিন যক্ষা রোগ সারানোর জন্য তার কাছে আসেন। বাবা লোকনাথ বুঝতে পারেন যে সেই ছেলে কাছে আর বেশি সময় নেই, কিন্তু ভক্তের আকুল প্রার্থনা দেখে সেই রোগ তিনি নিজের শরীরে ধারণ করলেন। ছেলেটি যক্ষা রোগ সেরে গেলেও বাবার শরীরে সেই রোগ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। 19শে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এরপর বারোদি আশ্রমে বহু ভক্তের সমাগম ঘটে। দুপুর 11:45 বাবা মহাসমাধিতে মগ্ন হয়ে যান। আজ লোকনাথ বাবার তিরোধান দিবস। অবশ্যই একবার শ্রবণ করুন বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাঁচালী এবং সেই সাথে আমরা শুনে নেব বাবার কিছু অমৃত বাণী। শুরু করছি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী বা ব্রতকথা। জয় বাবা লোকনাথ। ত্রিকালজ্ঞ মহাযোগে লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী প্রতিবতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করে আজি ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করেন আগমন। বেণীমাতো বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপরে আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারোদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাসে করে। একদিন 2 ব্রাহ্মণ পইতে জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। ততপর আশ্রমে হইল বারোদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা।
শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করো না মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবার পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সবে দূরে যাইবে, পুত্র পৌত্র সহে সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পরে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় বাবা লোকনাথ। চলুন বন্ধুরা, এখন আমরা শ্রবণ করি লোকনাথ বাবার অমৃত বাণী। লোকনাথ বাবার এই অমৃত বাণীগুলি আমাদের জীবনের চলার পথে অনুপ্রেরণা দান করে। লোকনাথ বাবা বলেছেন, দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই আসে, কিন্তু মূল্য সবারই আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। তোরা যদি দীর্ঘায়ু হতে চাস, তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোর জীবনটাকেও অন্যের সাথে তুলনা করিস না। যার যখন সময় আসবে সে তখন ঠিকই জ্বলে উঠবে। সমস্যা সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখ। হয় তিনি তোকে টেনে তুলবেন, নতুবা তোকে সাঁতার শেখাবেন। যে কর্ম মনে তাপের সৃষ্টি করে সেই পাপ, আর যে কর্মের মধ্যে দিয়ে আত্মসচেতন শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পূর্ণ এবং স্বর্গতুল্য। যদি তুই সুখে থাকতে চাস, তাহলে প্রত্যেক দিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি। যারা ধর্ম নেই মনে করে, সাধুগণকে পরিহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। গুরু প্রদত্ত মন্ত্রের শ্রদ্ধা শুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয়। গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি আমিই পাবো, আমিই গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজে দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, অত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করবি। গর্জন করবি কিন্তু আহম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্য হবি না। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই তোমাদের রক্ষা করিব। লোকনাথ বাবার সর্বশেষ বাণীটি আমরা সকল ভক্তগণই যে কোনো পরিস্থিতিতেই স্মরণ করে থাকি এবং লোকনাথ বাবার কৃপায় আমরা খুব সহজেই সেই সমস্ত সমস্যা বাধাবিঘ্ন থেকে বেরিয়ে আসি। বন্ধুরা, সদা সর্বদা মনে রাখবেন, ঈশ্বরের উপর ভরসা আর নিজের ওপর আস্থা হারানো কখনোই উচিত নয়। ঈশ্বরের ওপর ভরসা রেখে, নিজের ওপর বিশ্বাস রেখে আমরা আমাদের জীবনের সকল বাধা বিপত্তি সমস্যা খুব সহজেই ঈশ্বরের কৃপায় দূর করতে পারব। জয় বাবা লোকনাথ। রাধে রাধে।